হ্যালো সবাইকে। এটা হচ্ছে গণেশ পুজোর সকালবেলায় আমি আর দিদিভাই কিন্তু অনেক সকালে উঠেছি, প্রায় 4টে বাজে। আমাদের সাথে সাথে মাও উঠে গেছিলো। আমরা কিন্তু তখন থেকেই ভোগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন প্রায় শেষের পথে, আর এই যে মায়েরও মন্দির গুছানো প্রায় শেষের পথে। সব ঠাকুরকে সাজানো হয়ে গেছে, স্নান করানো হয়ে গেছে। আর এইদিকে আমার সব কাকি শাশুড়িরা, ননদ, এরা সবাই এসেছিলো নিচের যে ফল টল বানিয়ে এইসব গুছাবে। আর আমাদের এক্সট্রা করে পোলাও আলুর দম সবাইকে প্রসাদে দেওয়া হবে, যেটা মা ঠাকুরকে নিবেদন করা হবে না, বাট এক্সট্রা করে রান্না করা হয়েছে, তাই ওই লোকও চলে এসছে রান্না করার জন্য। আর আমরা ভোগে করেছিলাম খিচুড়ি, 5 রকম ভাজা, লুচি, পায়েস, সুজি, তালের বড়া, আর একটা পিঠে করা হয়েছিল, চাটনি, পাঁপড়, আর যা ফল, লাড্ডু, মিষ্টি এসব তো ছিলই। তো এই যে পুজোতে বসে গেছে, ঠাকুরমশাই চলে এসছে। আমাদের বাড়ি পুজো করে আবার আমাদের পাশের বাড়িও পুজো করতে যাবেন উনি, তাই উনি তাড়াতাড়ি এসেছিলো 10টার সময়, কারণ 2টো পর্যন্তই গণেশ চতুর্থী রয়েছে, তারপরে তো ছেড়ে যাবে। তো আমাদের এখন এই যে আরতি হচ্ছে, একটু পরে যজ্ঞও হবে। আর পুজোটা খুব সুন্দরভাবে কাটানো হয়েছে। এই যে আমরা সবাই এখানে পুজো দেখছিলাম। আমাদের মুখ চোখগুলো একটু খারাপ অবস্থা, কারণ অনেক সকালে উঠেছি, তারপরে আবার সারাদিন পুজোর একটা ধকল ছিল, আর রাত করেও অনেক ঘুম হয়েছে। তো যাই হোক, গণপতি বাপ্পার জন্য এইটুকু তো হবেই। আর সত্যি সত্যি পুজোটা খুব সুন্দরভাবে কেটে গেল, কোনো অসুবিধা হয়নি। তোমাদের কার কার বাড়িতে পুজো হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। তো আমাদের এই পুজোর পরে, শেষ করার পরে প্রসাদ টোসাদ সবাইকে দেওয়া হবে। এর জন্য সবাই একটু টায়ার্ড হয়েছিলাম, ব্যস্তও হয়ে পড়েছিলাম, কিছু ভিডিও শ্যুট করিনি। এটা হচ্ছে সন্ধ্যার বেলায়, এই যে ছোটোটা ঘুম থেকে উঠে আসলো, ছিল বোন সকালেই এসছে, এখন সন্ধ্যা আরতি হচ্ছে। তো সন্ধ্যা আরতিটা তোমরা দেখো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন হয়েছে ভিডিওটা আমাকে কমেন্টে জানিও। আর আমার গলার অবস্থাটা এখনও ঠিক হয়নি, তাই তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করো আমার গলাটাকে, খুবই খারাপ অবস্থা। কথা বলতে গেলে না গলাটা খুবই কষ্ট দিচ্ছে, তাও আমি কষ্ট মষ্ট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। চলো টাটা।